তোর বাড়িতে আমরা ঢুকবো? ঢুক। ওখানে বসে দিচ্ছি, আমি যাবো না। কোথায় বসে রে? যাই দেখি ক্যামেরা নিয়ে আসুন। কোথায় আছে? কোথায় আছে? এই এদিকে আয়। কোন কোনায় কি আছে বলবি তো? মানে তুমি স্বপ্নে দেখো যে ওই একটাই মানুষ কি গাছে গলা ধরে দেখছে ফাঁকা মাঠে মাঝখানে। আচ্ছা, দিয়ে আমি না এত কিছু না ভয় না পেয়ে এখন ভাড়া বাড়িতে থাকি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আগে একটা কথা বলে রাখি, আমি যখনই ভিডিও আপলোড করি তখনই কিন্তু নতুন কিছু মানে আপনাদেরকে দেওয়ার বা নতুন কিছু শেখানোর, জানার, এগুলো চেষ্টা করি। তো সেই রকম ধরনের আজকে আমি যে দেখলাম একটা জিনিস খেয়াল করে, দুটো পরপর যে এই প্যারানর্মাল যে অ্যাক্টিভিটি, এই ভিডিও দুটো ছাড়ার সময় নানান জায়গা থেকে ফোন এসছে। তবে বাড়ির কাছে একটা ফোন পেলাম, কালকে রাত্রেই ফোন করেছিল এই যে ভাইটা। হ্যাঁ, তো আমাকে বললো যে ঘটনাটা এই ব্যাপার। আমি বললাম, চলো ঠিক আছে, একটা ভিডিও করি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই বাড়িতে এসছি, আপাতত ভাইটা ভাড়াই রয়েছে। আর ভাড়ার মালিকের দাবি যে ঘরের ভেতরে তোমরা ফুটেজ তোলো, কোনো ব্যাপার না, কিন্তু কোন বাড়ি কি বৃত্তান্ত এগুলোর জন্য কোনো রকম আলোচনা না হয়, কারণ পরবর্তীতে কাউকে ভাড়া দেওয়া এই একটা ব্যাপার রয়েছে। যাই হোক, তো এই ভাইটা কালকে রাত্রে যখন আমাকে ফোন করে, তখন ফোন করে বলে যে দাদা, আমি একটা একটা প্রবলেমে পড়ে আছি। আজকে গত 2 মাস, তাই তো? 3 মাস। 3 মাস তো এখন কি করা যায়, আমার সঙ্গে এই করছে। তাই আমি বললাম যে ঠিক আছে, তোমার একটু বলো যে তুমি কি ঘটনা। তো বললো আমার, বলে তখন দেখলাম যে না, এটা এই ঘটনাটা একটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা যাবে, যারা ইউটিউবের ভিডিও দেখে টোটকা মোটকা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে আজকে এই যে ইউটিউবের ভিডিও দেখে টোটকা, তান্ত্রিক জ্যোতিষ যে টোটকাগুলো বলে, বা তন্ত্রবিদ্যা, মারণক্রিয়া, স্তম্ভন, বশীকরণ, উচ্চাটন, এগুলো করা হয় কোনো গুরু না ধরে বা এক্সপার্ট কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তা বা আলোচনা না করেই তারা নিজের মতো কাজ করে ভিডিও দেখে। তো তার ফলাফল আজকে এই ভাইটার উপরে পড়ছে, আজকে 3 মাস ধরে, তাই তো? 3 মাস ধরে। তো যাই হোক, এই ভাইয়ের মুখ থেকেই আপনারা শুনবেন যে ঘটনাটা মানে এই 3 মাস ধরে ভাইয়ের সঙ্গে কি ঘটছে। ভাই তোমার নামটা একটু বলবো? আমার নাম গাজী হাজরা। তো বাড়িতে গত 3 মাস ধরে ঝামেলা হচ্ছে মা বাবার। তো মা ঝামেলা করে চলে গেছে। দিয়ে আমার ভালো লাগছিল না। দিয়ে আমি একদিন ইউটিউব ভিডিও দেখি, দিয়ে একজন বলছিল যে হনুমানের হাড় দিয়ে কিছু কাজ করলে বাড়ির সুখ শান্তি আবার চলে আসবে। তো সেমন আমি ওর বলার মতো কাজ করেছি। এই শ্মশান থেকে তোমার মরা হনুমানের হাড় নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বাড়িতে কাজ টাজ করেছি। দিয়ে ঠিক তার পরের দিন থেকেই মানে কেমন একটা হতো, মনে হতো চারপাশে কে ঘুরছে বা অন্যান্য এমন আওয়াজ, চিল্লানো, কান্নার এমন আওয়াজ প্রত্যেকদিন শুনতাম। আর খারাপ খারাপ প্রত্যেকদিন স্বপ্ন দেখতাম। স্বপ্ন খারাপ খারাপ বলতে যেমন তোমার একরকম স্বপ্ন দেখতাম হচ্ছে একটা ফাঁকা মাঠ, মাঠের মাঝখানে একটা হচ্ছে গাছ রয়েছে। কি গাছ? গাছটা ঠিক করে মনে পড়ছে না। ওই গাছে একটি মানে মানুষ গলা জড়িয়ে ঝুলছে। এই স্বপ্নটা দেখো প্রত্যেকদিন দেখো? দিয়ে মানে হচ্ছে এই একই ধরনের স্বপ্ন? হ্যাঁ। মানুষটা মুখ দেখতে হয়নি। মানে তুমি স্বপ্নে দেখো যে ওই একটাই মানুষ একই গাছে গলা ধরে দেখছে ফাঁকা মাঠের মাঝখানে। আচ্ছা। দিয়ে আমি না এত কিছু না ভয় না পেয়ে এখন ভাড়া বাড়িতে থাকি। মানে বাড়িতে তুমি ভয়ে থাকতে পারো না বলে এই যে তোমার একটা বন্ধু, তাই তো? তোমার নাম কি? আমার নাম রানা দাস। রানা দাস। তো এই দুজনা মিলে এখানে থাকো। এখানে তোমার কি কোনো ভয় টয় লাগে? থাকতে ভয় লাগে না, ওই যে একই স্বপ্ন শুধু আসে, ঘুমাতে পারি না রাতে। মানে তুমি কি এর কোনো সময় দেখেছো মানে কিছু ঘুমের ঘরে কিছু করা টরা বা উদ্ভট? একদিন দেখছি রাত 1-1:30টার সময় উঠে চলে যাচ্ছে, দিয়ে রাস্তায় চলে গেছে। রাস্তায় আমার চোখ পড়ে গেছে হঠাৎ। আমার তো ঘুম ভেঙে গেছে, পাশ থেকে উঠে গেছে। তো এবার আমি এবার ধরে নিয়ে আসলাম। এই মানে এমনি উল্টো পাল্টা বকা ঘুমের ঘরে? হ্যাঁ, এমনি উল্টো পাল্টা মানে ঘুমানোর কিছুক্ষণ পরেই
যেটা বলে হয়তো আমি বুঝতে পারি না। আর তোমার ওই বাড়িতে থাকতে অ্যাকচুয়ালি মানে ঘটনাটা আহ, একটু খুলে বলবে? বলতে মানে আমার বাবা আর মার সাথে প্রত্যেকদিন ঝামেলা হতো। হুম। ঝামেলার কারণে আমার ভালো লাগতো না, ঝামেলা হতো, আমি সবকিছু ঠিক করার জন্য করতে গেছিলাম। হুম। তো তারপরের দিন থেকে এমন হয়। এক মানে ইউটিউবে তুমি ভিডিও দেখেছিলে একটা হ্যাঁ। ভিডিও, সেই ভিডিওটা দেখে তুমি দেখেছিলে কি যে হনুমানের হাড় দিয়ে কাজ করতে হয়। হুম। তো ওখানে কি বলা ছিল যে হাড় কোথা থেকে নিয়ে আসতে হবে, কি কিভাবে হাড়টা হ্যাঁ, কোথায় হ্যাঁ। পেলে তুমি? শ্মশানে গেছিল, শ্মশানে। শ্মশানে কিভাবে পেলে? ওখানে পুঁতা ছিল। কোথা ছিল? তোমাকে কে বলেছিল? ওই ভিডিওতেই বলেছিল? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ওটা কি মানে কখন গিয়েছিলে ওটা? রাত মাঝরাতে অমাবস্যাতে। অমাবস্যার দিনকে মাঝরাতে ওই হাড়টা তুলতে গিয়েছিলে? হুম। একাই গিয়েছিলে? হুম। দেখাতে পারো ওই জায়গাটা এখন কত হ্যাঁ। দূর এখান থেকে শ্মশান? বেশি না, 5 মিনিট লাগবে হাঁটতে হাঁটতে গেলে। আচ্ছা, দিয়ে তারপর হাড়টা তুমি একা একাই তুলে নিয়ে আসো? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে তোমার কেউ ছিল না? তখন ভয় লাগছিল না? না, তার পরের দিন থেকে খুব ভয় লাগছে। দিয়ে হাড়টা কি করলে? দিয়ে সেই হাটটা আমি, কত বড় হাড়টা? তোমার হাটটা এই এতখানি হবে, দিয়ে হাটটা কাজ করে বলেছে ঘরের চালে গুজে রাখতে, আমি গুজে রেখেছি। দিয়ে গুজে রাখার পরে? দিয়ে গুজে রাখার পরে তোমার এই ইয়ে হলো যে একদিন স্বপ্নের মধ্যে দেখছি একজন আমাকে ডাকছে, দিয়ে ডেকে বলছে তোর কাছে আমার একটা জিনিস আছে, হ্যাঁ। এই জিনিসটা তুই আমাকে ফেরত দিয়ে দে। দিয়ে সে ভয়টা দেখাচ্ছে, যে আমি তার পরের দিনই ভয় পেয়েছিলাম, দিয়ে ওটা নিয়ে আমি জল ঘাটে জলে ফেলে দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে তারপরেও কি সেম প্রবলেম? হ্যাঁ। হ্যাঁ, এখন এখনো হয়? মানে এখন সমস্যাটা তোমার কি হয়? মানে ওই বাড়ি গেলেই কি আর কারো একটা ছায়া মূর্তি মানে দেখা যায়, এখানে ওখানে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, তাই জন্য আমি আর যাই না ওখানে। এমনি কোনো তুমি তোমার বাড়িতে এখন তাহলে তোমার মাটা সব পরিস্থিতি ঠিক আছে না? না, এখন ঠিক নেই। ঠিক নেই? তাহলে কি জন্য কাজ করলে? আমি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে সব, এই জন্য। আমি জানতাম না এত কিছু হবে। এইসব তন্ত্র ক্রিয়া টিয়া তুমি জানো? কোনো এক্সপার্ট ব্যক্তি বা গুরুজন ব্যক্তি ধরে তারপরে করতে হয়, ইউটিউবের এরকম ধরনের করতে নেই। বুঝতে পারিনি, মাথায় চাপের ছিল এই জন্য করে ফেলেছে। বয়স কত হলো এখন? 17-18 হবে। 17-18। আর এই যে ঘরটায় থাকো, এই ঘরটায় কি মানে ভাড়া কে দেয়? তোমরা দুজনে মিলে না তুমি একাই? দুজনে মিলে, আমি হাফ দিই, এ হাফ দিই। আচ্ছা, আর তোমার বাবা কোথায় এখন? বাবা বাইরে গেছিল, বাড়ি এই যে কদিন হয়েছে। আর তোমার মা কোথায়? মা মামার বাড়ি। মামার বাড়ি। তোমার বাড়ি থেকে জানে যে তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটে? তুমি এগুলো বলো না? না, বলো না কেন? ভয়ে বলিনি। তোমাদের বাড়িতে তোমার বাবা আছে তো এখন, তাই তো? হুম। তাহলে তোমাদের বাড়িতে যাওয়া যাবে? হুম। আচ্ছা, না, ফার্স্ট আমি কিন্তু যাবো না। হুম? আমি যাবো না। আমরা রয়েছি তো, আমরা এতগুলো লোক রয়েছি, আমরা যাবো সঙ্গে। তোমার বাবা মারে নাকি তোমাকে দেখে? না, না, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো বলে আমাকে আরে ঢুকবো আমরা না। আমরা তো আছি। ফার্স্টে শ্মশানে নিয়ে যাবে, ঠিক আছে, তারপরে আমি শ্মশানে নিয়ে যাবো, আমি বাড়ি যাবো না বাড়িতে। আরে আমরা আছি তো। আমি বাড়ি দাঁড়িয়ে থাকবো, তোমরা গিয়ে দেখে আসো। আচ্ছা, খাওয়া দাওয়া কিরম করে, মানে কোনো নেশা টেশা করে নাকি এখানে? না, নেশা মেশা করে না। বিড়ি সিগারেট মদ টদ কিচ্ছু না? না, মানে তোমরা কি দুজনে সবসময় এখানেই থাকো না তুমি? না, আমি ধরো কাজ করি, আমি টুকটুকি চালাই, হুম। এবার ও বাড়িতে থাকে। আর রান্না বান্না তোমাকে ও করে, তুমি করো? মাঝে মাঝে আমি করি। এ কথা বলছে, হাত মাত গুলো কাঁপছে। তো এই যে বাড়ির মালিকের সঙ্গেও তুমি বলোনি যে তোমার সঙ্গে এই ঘটনা ঘটে? হ্যাঁ। কাউকে বলিনি। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, ওই ভিডিওতে যে হনুমানের হাড়ের কথা বলেছে, তুমি শিওর কি যে হচ্ছে ওটা হনুমানের হাড় ছিল? যেমন করে বলেছিল তেমন আমি কাজ করেছি। এই শ্মশানে নাকি পোতে হনুমানদের। হুম। তা আমি গিয়ে খোঁজ করেছি, হুম। তা আমি দেখেছি ওখানে খুঁড়েছি, আমি একটা হাড় পেয়েছিলাম, ধরে মানে নিয়ে তুমি এসেছিলাম। শিওর না যে ওইটাই হনুমানের হাড় ছিল? না, তাহলে ওটা তো কোনো মানুষের হাড় হতে পারে, যার জন্য তোমার সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে। ওই যে রাত্রিবেলা কোনো হয়তো গলায় দড়ি দিয়েছে সেই ব্যক্তি, তাকে হয়তো বয়স কম, তাকে নিচে পুঁতে দিয়েছে এরকম ধরনের। তো তুমি হাড়টা ফেলে দিয়েছো, হাড়টা থাকলে তো তারপরে কিছু একটা করা যেত। আমি রাখতে পারিনি তো, আমাকে প্রত্যেকদিন ইয়ে স্বপ্ন দেখাতো যে একটা জিনিস আছে তুই দিয়ে দে, হুম। দেখো খারাপ করে ফেলবো, আমি এই জন্য ভয় ফেল দিয়েছিলাম। মানে স্বপ্নটা দেখাতো কি অ্যাকচুয়ালি, মানে কি রূপে আসতো? বুঝে যেন পুরো কালো, আমার কালোটা ছায়ামূর্তি, যেমন একটা মানুষের মধ্যে পুরো কালো।
আচ্ছা, যে মানে স্বপ্নে তুমি যেটা দেখছিলে যে তুমি গলায় দড়ি দিচ্ছ সেই লোক, সেখানে তো স্পষ্ট তুমি মুখ দেখতে পাচ্ছ না, সেখানে না, সেখানে কেমন ঘিজিমিজি মতো মুখ দেখা যেত না। তুমি এই যে আমাকে ফোন করলে কালকে, হঠাৎ করে ফোন করলে, এটা কি মনে করে ফোন করলে? দেখো আমরা তো অ্যাকচুয়ালি ভিডিও করি, আমরা এর কোনো সলিউশন পাই না, যে হ্যাঁ একটা সমাজে এরকম ধরনের ঘটনা ঘটে, সেইগুলো হচ্ছে পাবলিকদের সামনে দেখাই, যাতে সতর্ক থাকে, সতর্ক বা কোনো দিকে কিভাবে স্টেপ বাই স্টেপ চলতে হবে সেইগুলো নিয়ে আমরা ভিডিও করি। তো তুমি কি হিসাবে আমাদেরকে দেখেছো যে দাদা এটা ভিডিও করে দাও, মানে কি হিসাবে? তারপরে যদি কিছু করতে পারেন আপনি এই জন্য। আমার যতদূর জানা আছে যে আমি, তুমি যদি হাতটা রাখতে পারতে তাহলে পরে সেটা একটা কাজ করা যেত। তাও আমি কথা বলবো, ঠিক আছে, মায়াঙ্গের একজন আছে আমার সঙ্গে পরিচয়, ওনার সঙ্গে কথা বলবো ওখানে। ঠিক আছে। তো চলো তাহলে এবার ফার্স্টে শ্মশানে নিয়ে চলো, শ্মশানে গিয়ে হাতটা দেখা হবে কোথা থেকে নিয়েছিল, তারপরে তোমাদের বাড়িতে যাবো। দেখুন, এই ভাইটা আসতে প্রচন্ড মানে ভয় পাচ্ছিল, তাও ভয় ভয় করে ভাইটাকে নিয়ে এসেছি। তো যাই হোক, ভাইয়ের মধ্যে একটা জিনিস কি, যে ভয়টা বসে গিয়েছে, একটা আতঙ্ক সেটা বসে গিয়েছে। তো ভাই চলো চলো, যাবো যাবো, কোনটা কোনটা এখানে দেখাও, এখানে কোনটা? ওই যে ওই জায়গা থেকে নিয়েছিলাম। এই দেখেন, এই গর্তটা থেকে কিচ্ছু হবে না, আমি আছি তো, এদিকে আসো। এই গর্তটা থেকে ভাই হচ্ছে হনুমান হাড় তুলেছিল, দিয়ে তারপরে থেকে এরকম অবস্থা। এ দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে দেখেন সমাধি দেয়া, আপনার ডান সাইডের একটা সমাধি দেয়া, ওইদিকে সমাধি দেয়া, পেছনে চিতা রয়েছে। দাদা একটু চিতাটা দেখিয়ে দাও, পেছনে দেখেন চিতা রয়েছে। দাঁড়া 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 ভাই, আমি রয়েছি। সে যদি আসে আমার ভয় লাগে। আরে ওগুলো কিচ্ছু না, ওগুলো মনের মনের ইয়ে। তা তুই এগুলো করতে গেছিলি কেন ইউটিউব দেখে? আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, আমার ভয় লাগে। তো এখানে ভাইটা মানে এখানে থাকতে যাচ্ছে না। তো এবার হচ্ছে আপনাদের সরাসরি ওখানকার ভিডিও দেখাচ্ছি। দেখুন রাস্তার অবস্থা দেখুন কতটা নিচে, এই গড়ান দিয়ে নেমে এই ভাইয়ের বাড়ি এইখানে কোথায়, ঠিক আছে? তো ওদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো যে কি অবস্থা। এই দেখুন গরুর খাটাল, গরুর খাটাল, আর পেছনে হচ্ছে নদী। ভাই বাড়ি কোনটা? হ্যাঁ এদিকে। চ চ, আরে চ, আমরা পেয়েছি, আরে আয় আমার সঙ্গে আয়, আয়। এইটা তো, এটা কি তোর বাড়িতে আমরা ঢুকবো? ঢোক। ওখানে বসে দিচ্ছি, আমি যাবো না। কোথায় বসে রে, যাই দেখি ক্যামেরা নিয়ে আসুন। কোথায় আছে, কোথায় আছে? এই এদিকে আয়। কোন কোনায় কি আছে বলবি তো? কই আয় ভেতরে আয়। এখানে বসে রয়েছে, এই জায়গা নাকি বসে রয়েছে। ঠিক আছে বাইরে যা যা। এইখানটায় নাকি বসে রয়েছে, কি বসে রয়েছে ভাই, কি বসে আছে? কালো কালো, কালো কি? ওই দেখো ওইখানে কালো একটা ছায়া বসে রয়েছে। এই জায়গাটা তুই, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। বসে আছে, আমি চলে গেলাম। না না যাস না, তুই যাস না। দেখেছেন অবস্থা, দেখেছেন এই জায়গাটা, মানে ওর ওর মনের মধ্যে একটা ভয় বসে গিয়েছে যে এখানে হয়তো কিছু একটা আছে। আর এই যে সব এখানে ইয়ে করা রয়েছে, স্বাভাবিক ব্যাপার, একটা ছায়া মায়া পড়লে পরে ভয় লাগবে। ওর মেন হচ্ছে যে ওর ভেতরে একটা না ভয় বসে গিয়েছে। তো যাই হোক, আর এই ঘরটা কি আছে, কোথায় গেল, চলে গিয়েছে মনে হয়। এই ঘরটা কি আছে? বাবা আছে এই ঘরে তোমার বাবা? বাবা, এখানে চলো, এখানে চলো, আমি থাকবো না এখানে। অসুবিধা নেই, আমরা আছি তো। দাদা ক্যামেরা চালু, চালু ছিল তো, ব্যাস কাট করো, কাট করো, কাট করো, হ্যাঁ।
এরকম ভাবে শুয়েছিলি তো তুই তখন? হুম, এরকম ভাবে ছিলি? লাইটটা লাইটটা থাক না, লাইটটা জ্বালালাম এসে আমাদের কি হয়েছে? লাইটটা খুলতে হবে। হ্যাঁ। যখনই মুখে মারবো না খোলা হয়ে যাবে। লাইটটা ছিল, ভালো ছিল। ঠিক আছে, ওটা অ্যাক্সিডেন্ট বলে কই হয় না যে আমি অ্যাক্সিডেন্ট করছি। দেখুন, এটা হচ্ছে ওর বাবা, তো উনি হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। দাদা একটু আমরা একটু ইউটিউব থেকে এসেছি তোমার ওই ছেলের বিষয়টা একটু জানার জন্য। একটু উঠে বসো। একটু লাইটটা জ্বালিয়ে দে না, একটু লাইটটা জ্বালিয়ে দে। হ্যাঁ, লাইটটা জ্বালা। ঠিক আছে, বসবো তো। হ্যাঁ, ভাই এদিকে। হ্যাঁ, তুই সেকেন্ড। এটা তো তোমার ছেলে, কি নাম? ওর নাম রাজীব। রাজীব। রাজীব কি? রাজীব হাজরা। রাজীব। তো এই ছেলেটা রীতিমতো ভয়ে কিন্তু মানে এই 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 পাশের ঘরটায় নাকি কি কালো মতো ছায়া এখন দেখেছে। আর এই হচ্ছে ভাড়া বাড়িতে থাকে। তা এর খোঁজ খবর টবর কিচ্ছু নাও না? হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম না, আমি এসেছি। হুম। এসে ওর খোঁজ খবর নিচ্ছি। ও কখনো আসে, হুম। কখন থাকে ঠিক আমি বলতে পারছি না। আচ্ছা, তো এর আমি সঙ্গে থাকি, ও থাকে না। হুম, ও থাকে, আমি থাকি না। আচ্ছা, বলছি এর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা মানে ক্লিয়ার যদি একটু বলতে। ঘটনা ঘটেছে, ও আসে, এসে আমি বলি সে শোন আমি বাড়ি এসেছি, হুম। আমার কাছে থাক, হুম। একসঙ্গে দুজন থাকি, হুম। রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি। হুম। ও বলে না, আমার এখানে থাকতে ইচ্ছা করে না। আচ্ছা, ও যেটা আমাকে বললো যে আজ থেকে 2-3 মাস আগে, তাই তো? 2-3 মাস আগে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক এখন প্রত্যেক বাড়িতেই কিন্তু একটা ঝগড়াঝাটি হয় কম বেশি। তো এরকম নাকি ঝগড়াঝাটি হচ্ছিল, তো ওই ইউটিউবে ভিডিও দেখে ও কোন তন্ত্রক্রিয়া করতে গেছিল, যেটা শ্মশান থেকে একটা ওই হনুমানের হাড় তুলে নিয়ে এসে নাকি ঘরে রেখেছিল। সে হাড়টা কি করছিস ভাই এখন? ফেলে দিয়েছি আমি কোথায় কোথায় ফেলে? ঘাটের জলে। এই সামনে হ্যাঁ। বাসার ঘর ঘাটে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সেই হাটটা যেদিনকে নিয়ে আসে, ওটা ওটা হচ্ছে কি অমাবস্যা ছিল, তাই তো সেদিন? আচ্ছা, অমাবস্যা। তো এবার ও ভেবেছিল যে আমি মানে সংসারটা যাতে একটু ভালো হয়, তোমাদের মধ্যে যাতে ঝগড়াঝাটি না হয়, তার জন্য ওইটা নিয়ে এসে রেখে দেয়। এবং পরে শুনলাম যে সেই দিন থেকে রাত্রিবেলায় নিয়ে এসে সেই দিন রাত্রিবেলা থেকে নাকি ওর সঙ্গে ওই প্রবলেম গুলো ঘটছে। তারপরের দিনে কি শুনলাম যে তোমার ওয়াইফ নাকি বাড়ি ছেড়ে গন্ডগোল করে চলে গিয়েছে। এটা কি সত্যি? মনে হয় এইটাই হয়েছে। মানে তুমিও ঠিক জানো না ও কি ও করেছে, কি তাই তো? করেছে না। আচ্ছা, এদিকে। অ্যাকচুয়ালি উনি তো বাড়িতেই ছিল না। উনি তো বাড়িতে থাকলে তো মানে দেখতে পেতো, ঠিক মানে আছে? তাহলে ঝগড়াটা হয়েছিল কোথা থেকে? মানে বাইরে থাকতে ফোনে ফোনে নাকি? ঝগড়াটা বাড়িতে হয়েছে। মানে আমি শোন, আমি বলে দিচ্ছি, ঝগড়াটা বাড়িতেই হয়েছে। বাড়িতে হওয়ার পরে উনি তো কাজের সূত্রে বাইরে থাকবে না। আচ্ছা, তুমি বাইরে এবার চলে বৌদি তো বাড়ি ছিল। গিয়েছিলে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার বৌদিকে পেলে পারে একটু জানা যেত যে কি ব্যাপার হয়েছিল, বুঝা গেল? হুম হুম হুম। এবার দাদা যতটা জানে দাদার মুখ থেকে আবার শোনা যায়। তারপরে তুমি মানে এই 2-3 দিন আগে এসছো তাহলে? আমি এসছি আজ 10 দিন হয়েছে। 10 দিন। আচ্ছা আচ্ছা। তো যার জন্য আরো একা একা বাড়িতে থাকতো না, ঘর ভাড়ায় এখন থাকে। হ্যাঁ, বারবার এখনো থাকে। তো পড়াশোনা কি আছে? পড়াশোনা ছেলে 12 ক্লাস পড়ছে। 12 ক্লাস। পরীক্ষা আজকে দিচ্ছে। 12 ক্লাস পড়ছে, আজকে পরিবারের এই অবস্থা, ওইখানে ওখানে থাকছে। আর এত ভয় ওর মধ্যে, মানে একটা আতঙ্ক। শ্মশানে গিয়েছে, ওখানে গিয়ে বলে যে ওখানে বসে রয়েছে, এই ঘরে ওই পাশের ঘরটা গিয়ে বলে ছায়া মতো কি রয়েছে। তো এইগুলো ফলো করতে হয় না একটা ছেলে পড়াশোনা করছে? আমি তো বাবা, আমার তো দায়িত্ব থাকে, কাজটাও তো করতে হবে। হুম। কাজ না করলে কি হাতে ভাতটা উঠবে? হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে আমি কতক্ষণ তাকে গাইড দিয়ে রাখবো? কিন্তু তুমি বাইরে ছিলে, বাইরে থেকে তো ফোনে একটু কথা বলতে পারতে যে কোথায় আছিস, কিভাবে আছিস। সে তো আমি বলি তো ও কিছু শেয়ার করতো না তোমার সঙ্গে? না, তাও করতো। আচ্ছা, তুমি ওকে শোনো তো, শোনো তো, ওর আগে ভয় ছিল এরকম এরকম ভয় ছিল এরকম না, প্রথম এরকম। আচ্ছা, তোমার কি এর আগে কোনো ভয় লাগতো? না। ভয় লাগতো না? তো কে যুক্তি দিয়েছিল যে ইউটিউবে ভিডিও দেখে এসব ক্রিয়া করতে? বাড়িতে ঝামেলা হচ্ছিল বলে আমি দেখেছিলাম। বাড়িতে ঝামেলা হচ্ছে?
তা কোনো তান্ত্রিকের কাছে যাওনি? গেছিলাম 3টে, ওরা বলেছে আমরা কিছু করতে পারবো না। মানে কোন তান্ত্রিকের কাছে এগুলো? সে আমি জানি না, আমি খোঁজ করে গেছিলাম 3জনের কাছে, ওরা বলেছে আমি কোনো কিছু করতে পারবো না। ওরা কিছু করতে পারবে না তো। তাহলে তুমি তো এটা তো সমাধান করতে হবে না, এরকম ভাবেই তোমার চলবে যে সামনে তো তোমার 12-এ ইয়ে করলে তাই তো? হুম। তাহলে সামনে গ্রাজুয়েশন কমপ্লিট হতে 3 বছরের, কাঁপছো কেন ওরকম? আমরা তো আছি, তুমি এই বাড়িতে থাকো আজকে। না, আমি থাকবো না কেন? তোমার বাবা কেন এসছে ভয় তোমার- পাচ্ছিস কেন? না, কিসের ভয় পাচ্ছিস? চলে গেলাম, আমি থাকবো না। তুই ভয়টা পাচ্ছিস কেন? আমি তো রয়েছি। তাহলে তোমার বাবা একটু বাড়িতে এসছে সাপোর্ট তুই করতে, যদি চলে যাবি তো আমি তো আর একা হয়ে যাবো না। তাহলে রান্না বান্না তাহলে আমি কি রয়েছে। করবো একা একা? কার জন্য বা আমি বাড়ি থাকবো? ভয় করে আমি তো কিছুই দেখি না, সবই তো ভালো। তোর মনে ওর ভয়টা মনে আছে। একটা আতঙ্ক আতঙ্ক হয়ে রয়েছে। খাওয়া খাওয়া দাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আমি কাজ করে এসে ওকে পয়সা দিই, ও হোটেলে খাই, হোটেলে? আমিও হোটেলে খাই। আচ্ছা, তার মানে তুমি তুই যে ঘর ভাড়ায় থাকতিস ওই ঘর ভাড়া কে দিত? মা দিত। মায়ের? তোর মা জানে এই কেস তোর সঙ্গে ঘটনা ঘটে? না, কেউ জানে না। কেউ জানে না? গেল মাসে আমাকে বললো যে একটা গ্যাস কিনতে হবে, হুম। তা কিছু পয়সা বেশি করে পাঠিও। হুম। আমি বেশি করে পয়সা পাঠালাম, হুম। 7,000 টাকা পাঠিয়েছিলাম। হুম। একে আলাদা পয়সা দিয়েছিলাম। আচ্ছা। এ বললো যে আমার সরস্বতী পুজো আসছে সামনে, হুম। আমার পাঞ্জাবি কিনতে হবে, আবার কিছু হাতে লাগবে পয়সা, হুম। এই তারপরে হচ্ছে তোমার পরীক্ষার জন্য কি বিরাবিস থেকে তুলতে হবে, তার হুম। জন্য লাগবে পয়সা। হুম। আমি ঠিক আছে সবই দেবো। হুম। ওরা বলেছি আমি তো যা লাগবে আমাকে বললে আমি তোকে সব দেবো, হুম। কোনো চাপ নেবে না। আচ্ছা আচ্ছা, বলছি বৌদিকে নিয়ে আসতে হবে, তখন বৌদিকে নিয়ে আসলে যদি এখন ছেলে বাড়ি আসে 3-4 জনে মিলে সবাই মিলে থাকলে ভালো হয় নাকি? সে তো সবাই সে তো সবাই চায়, আমিও তো চাই যে ও বাড়িতে তো এখন সংসারটা একটা সেভাবে মানে চলুক। দেখতে পাচ্ছি বিশাল ডিপ্রেশন কাজ করছে ওর তো বৌদি আসছে না কেন? কারণ হচ্ছে ওই লোকেরা ধার না করেছে, হুম। তারা এসে পয়সা করে যাচ্ছে, হুম। তাদের মুখে জবাব দিতে পারছে না, হুম। আর বাড়িতে সেই জন্য থাকছে না। আচ্ছা। মেন ব্যাপার হলো এটা, আর আদার্স কিচ্ছু না। আর লোককে শুধু বলে বেড়াচ্ছে আমি নেশা করি, হুম। আমি পিটাই বউকে, হুম। এই পাড়ার লোক তো সবাই আছে, হুম। তাদের কাছে শুনতে হবে যে মানে- অন্যায় ছাড়া কেউ কোনো আর কিছু মানে বলে না। বৌদি এখন আপাতত মানে ইয়েগুলো শোধ করে দিলে পরে আর বাড়িতে আসবে তাই তো? আর তোমার সঙ্গে কথা হয় বৌদি? হ্যাঁ কথা হয়। এর তো তোমার কি একটাই ছেলে না আমার 2 ছেলে, এর থেকে বড় না ছোট? এর থেকে ছোট আছে, সে পড়াশোনা করে? 7-এ পড়ে। সে কোথায়? সে দিদার বাড়ি। বৌদি কাছে এই সকালে এসেছিল তো, সকালে এসেছিল, খাওয়া দাওয়া করলে চলে গেল। বাহ, রান্না কি করেছিল তুমি? রান্না না, হোটেল বাজারের খাবার। হোটেল থেকে। তো পরোটা নিয়ে এসে খাইছিল, ও খেলো আমি খেলাম। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না। তো আজকে এই ছেলেটা পরিবারের জন্য একটা মানে নিজের বাবা মা একটু ভালোভাবে থাকে তো সেই ভেবে কিন্তু একটা ইউটিউবে ভিডিও দেখেছিল, ভিডিও দেখে জানি না কি দেখেছিল, কোন ভিডিওটা দেখেছিল, তো পরে আমাকে দেখাতে পারলো না যে হনুমানের হাত তুলে নিয়ে সেও কি মন্ত্রতন্ত্র দিয়ে সে ঠিক করবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবারই ছিল। আমি বলবো না যে এটা নিয়ে আসার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি যে ওই অমাবস্যার রাত্রে ও যে শ্মশান থেকে হনুমানের হাড় কি কিসের হাড় তুলে নিয়ে এসেছিল ভগবান জানে সেটা। ও নিয়ে আসার পরে আপনারা তো শুনলেন ভিডিওতে যে ওর সঙ্গে এই ঘটনা ঘটে, এখনো পর্যন্ত আপনাদের সামনে দেখলেন। তো এখানে আমি একটা কথাই বলবো যে দেখেন আপনারা প্রত্যেকেই এখন কিন্তু প্রত্যেকেই বাচ্চা হোক বড় হোক সবাই কিন্তু ভিডিও দেখে, সব রকম ভিডিওই দেখে। এবং সব থেকে বড় বিষয় কি জানেন তো, যে বাচ্চা এবং বয়স্ক যারা তাদের মধ্যে একটা পাগলামি ভাব থাকা এবং তাদের সঠিক যে ডিসিশন সেই ডিসিশন গুলো না নেওয়া, এটা কিন্তু একটা কমন ব্যাপার। তো এরা বেশিরভাগই দেখি বুঝে ভুলভাল কাজ করে বসে। তো আমার কথা হচ্ছে যে আপনারা ইউটিউব দেখুন, কিন্তু না জেনে বুঝে এইসব বিষয়গুলির মধ্যে আপনারা যুক্ত হবেন না। যে ইউটিউবে ভিডিও দেখলাম, ভিডিও দেখে আপনারা আরম্ভ করে দিলেন। দেখেন তন্ত্র মন্ত্র এগুলো বিদ্যা ঠিক আছে, এগুলোকে নিজে তন্ত্র বিদ্যা মানে নিজেকে শুদ্ধ করা, পরিবর্তন করা। এবং এই যে যে আমাদের চোখের বাইরে যে ঘটনাগুলি ঘটে এটার কিন্তু কোনো সাইন্টিফিক কোনো প্রুফ নেই, এটা কি থেকে কি হয়, মানুষের সঙ্গে কি ঘটে। আজকে অ্যাকচুয়ালি এই ছেলেটা কিন্তু কোনো নাটক করছে না, এর সঙ্গে ঘটছে কিছু যাই হোক, তারপরে কিন্তু এরকম করছে। একটা সুস্থ মানুষ কিন্তু এরকম ধরনের কখনোই করতে হয় না। তো
তো আমার কাছে কথা হচ্ছে যে কোনো রকম ইউটিউবে ভিডিও দেখে এইসব তন্ত্র মন্ত্র করা এগুলো বন্ধ করবেন। অনেকেই কিন্তু করেন, আমি জানি যে তন্ত্র কেউ একটা টোটকা বললো, টোটকাটা করে বসলেন। দেখুন, এটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ যে কোনো কাজের কিন্তু একটা রেজাল্ট রয়েছে। সব থেকে বেটার হয় আপনি বুদ্ধি দিয়ে কাজ করুন, এর উপরে কিন্তু কোনো আর রেমেডি হয় না। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।